প্রাচীন শহরের প্রান্তে একটি পরিত্যক্ত হাসপাতাল দাঁড়িয়েছিল, যা দিন দিন ভয়ের স্থানে পরিণত হচ্ছিল। স্থানীয়রা বলতো সেখানে একটি ভূতের বসবাস। নাম না জানা হলেও সবাই জানতো হাসপাতালের ভেতরে প্রবেশ করলে অদ্ভুত ঘটনা ঘটবে। কাহিনীটি শুরু হয় রাহুলের সাথে, একজন সাহসী যুবক যা সত্যিকারের সাহসিকতার খুঁজে বেরিয়েছিল। এক রাতে রাহুল তার বন্ধুদের চ্যালেঞ্জ করে হাসপাতালের ভেতরে প্রবেশ করতে। তার বন্ধুদের মধ্যে কয়েকজন ভয়ে পিছিয়ে যায়, কিন্তু রাহুল অটল ছিল। হাসপাতালের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই অন্ধকারে তার সামনে কিছু মেঘমুক্ত ছায়া দেখতে পায়। হাসপাতালটি ছিল পুরনো, দেওয়ালগুলিতে মোল্ড জন্মাতে শুরু করে এবং বাতাসে মুটো মুটো শীতলতা ছিল। ভেতরে ঢুকে রাহুল প্রথমেই কিছু শুনতে পেল, একটি দুর্লভ কণ্ঠস্বর। তিনি জিজ্ঞেস করলেন, উত্তর না পাওয়ায় তিনি এগিয়ে গেলেন। অদ্ভুত শব্দগুলি ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করলো, যেন কেউ তাকে ডাকছে। হঠাৎ একটি শীতল বাতাস প্রবাহিত হয়ে গেল এবং তার সামনে একটি দৃঢ় আত্মা দেখা দিল। ভূতটি ছিল একজন মহিলা, যার চোখে এক ধরনের যন্ত্রণা। সে বলল, আমার স্মৃতি মুছে গেছে, আমি এখানে আটকে গেছি। রাহুলের মনে হলো এই আত্মার সাথে একটি গভীর সম্পর্ক রয়েছে। তিনি ভাবলেন, যদি তিনি তাকে সাহায্য করতে পারেন তবে তার নিজের জীবনে কিছু পরিবর্তন আসতে পারে। মহিলার অতীত জানতে রাহুল হাসপাতালের বিভিন্ন কোনায় কোনায় যাওয়া শুরু করলো। একটি পুরনো রেকর্ড বইয়ে তিনি দেখলেন মহিলা ছিলেন একজন নার্স। তার নাম ছিল শর্মিলা। অল্প বয়সে এক দুর্ঘটনায় তিনি মারা যান, কিন্তু কেন এবং কিভাবে সেই রহস্য এখনও অমীমাংসিত ছিল। রাহুলের মধ্যে কৌতূহল বাড়তে লাগলো। তিনি শর্মিলার স্মৃতি পুনরুদ্ধারে করতে লাগলেন। হাসপাতালের পুরনো ফাইলগুলো ঘেঁটে বের করলেন, যেখানে শর্মিলার শেষ দিনের ঘটনা ছিল।